হ্যালো, আমি রাগা চ্যাটার্জি, পলিটিক্যাল সায়েন্স টিউশন টিচার। আজকে আমি আলোচনা করব যে গুণগত গবেষণা কাকে বলে। যে গবেষণার উদ্দেশ্য হলো ব্যক্তি সকলের বা দলগুলির সামাজিক এবং মানসিক সমস্যা তুলে ধরা এবং তার ব্যাখ্যা করা, তাকে বলে গুণগত গবেষণা। আসলে গুণগত গবেষণা হলেও মানুষ কোন বিষয় নিয়ে কী চিন্তা করছে, কী অনুভব করছে কিংবা কী করতে চাইছে সেই সম্পর্কে একটি গভীর অনুসন্ধান। যেমন একটা আমরা উদাহরণ বলছি, যেমন বলা যেতে পারে যে উদারনীতিবাদ কেন বিশ্বব্যাপী সমাদৃত হলো, কেন মার্ক্সবাদকে বিশ্বব্যাপী মেনে নিল না, কেন মার্ক্সবাদের পতন ঘটলো, ঠিক আছে, কেন মার্ক্সবাদকে দূরে সরিয়ে দেওয়া হলো, কিংবা মার্ক্সবাদ একটা সময় পর্যন্ত এত সমাদৃত ছিল, কেন ছিল এত সমাদৃত, হঠাৎ করে সেই মার্ক্সবাদকে সরিয়ে দিল কেন মানুষ, গোটা বিশ্বব্যাপী কেন উদারনীতিবাদকে গ্রহণ করলো। ঠিক আছে, এই ধরনের আমরা গবেষণাতে মানে এই ধরনের বিষয়ের ফলাফল পেতে বা উত্তর পেতে আমরা কিন্তু গুণগত গবেষণাকেই ব্যবহার করি, পরিসংখ্যানগত গবেষণাকে বা পরিমাণগত গবেষণাকে আমরা ব্যবহার করি না। এই ধরনের গবেষণার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্যাল রিভিউ যে বিশাল কিছু লাগে তা কিন্তু লাগে না, পুরোপুরি কিন্তু আমাদের এর জন্য গুণগত গবেষণা দরকার হয়। তো গুণগত গবেষণা প্রায়শই শব্দ এবং ভাষা সমৃদ্ধ হয়, যেহেতু এখানে 10 জন কিংবা 20 জনকে সেম প্রশ্ন করে সে উত্তরগুলো আমরা পেতে পারি না, সংখ্যাবাচক উত্তর পেতে পারি না। তাই এই জিনিসটি ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া গেলেও কিন্তু এখানে ওই ধরনের 20 জন বা 10 জনের কোনো একটি দল নির্বাচন করা হয় না। গুণগত গবেষণা তাই প্রায়শই ব্যাখ্যা নির্ভর, ভাষা নির্ভর হয়ে থাকে। গুণগত গবেষণা তথ্য সম্পর্কে একটি গভীর ফলাফল দেয়। ঘটনাটি কেন ঘটলো, কেন হলো, যেমন মার্ক্সবাদ সম্পর্কে বললাম, গোটা বিশ্বব্যাপী মার্ক্সবাদকে কেন ঝেড়ে ফেলে দিল, কেন মার্ক্সবাদকে নিল না, এইসবের পিছনে উপযুক্ত যে ফলাফল আমরা গুণগত গবেষণায় পেতে পারি। গুণগত গবেষণা কোনো বিষয় বা কোনো ইস্যুর মানবিক দিক সম্পর্কে তথ্য প্রদান করতে পারে, অর্থাৎ মানুষের আচরণ, বিশ্বাস, মতামত, কেন মানুষ এগুলো করছে, তার মধ্যে তার কী আবেগ কাজ করেছিল, এই জিনিসগুলি সম্পর্কে আমাদের জানতে গেলে, তাদের মানসিকতা কোন পর্যায়ে কাজ করেছিল, এগুলি জানতে গেলে আমাদের গুণগত গবেষণা সম্পর্কে জানতে হবে। আর্থসামাজিক অবস্থা, জাতিসত্তা কিংবা ধর্ম চিহ্নিত কেন, মানে কোনো বিষয় যদি ধর্মকে কেন্দ্র করে কোনো বিষয়ের ফলাফল পাওয়া গেল, জাতিকে কেন্দ্র করে কোনো বিষয়ের ফলাফল পাওয়া গেল, কিংবা আর্থসামাজিক বিষয়কে কেন্দ্র করে কোনো ফলাফল পাওয়া গেল। তাই এই ধরনের ফলাফল পেতে গেলে যে ঘটনাগুলি ঘটে থাকে সেই ঘটনাগুলিকে অবশ্যই আমাদের গুণগত গবেষণার মাধ্যমে কিন্তু গবেষণা করতে হবে। গুণগত গবেষণার জন্য সাধারণত একটি কাঠামোবিহীন বা অকাঠামোবাদ, দু ধরনের প্রশ্ন হয়, কাঠামোগত প্রশ্ন, অকাঠামোগত প্রশ্ন। এক্ষেত্রে অকাঠামোগত প্রশ্নই আমাদের কিন্তু দরকার। এই ধরনের কৌশল ব্যবহার করা হয়। এই কৌশলগুলি ব্যবহার করা হয় কারণ কোনো ব্যক্তির থেকে আমরা সাক্ষাৎকার নেব এবং সে যে ঘটনাগুলি বলবে সেই ঘটনা সম্পর্কে যতটা এভিডেন্স পাওয়া যাবে সেইগুলিকে আমরা পর্যবেক্ষণ করব এবং সেই ব্যাপারে আমরা কেস স্টাডি করব এবং সেই বিষয়টি কেন সেই